জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। আমরা মনুষ্য জীব, সব দিক দিয়ে আমরা কত অহংকার করি, গর্ব করি। আমরা এই জগতের সর্বশ্রেষ্ঠ জীব। আমরা সবার চেয়ে বড়, সবার চেয়ে মহান। কিন্তু মহান হতে হলে, উঁচুতে উঠতে হলে উঁচুতে উঠতে হয়। শুধু আহার নিদ্রা মৈথুন নিয়ে যদি আমরা আমাদের জীবনকে ব্যস্ত রাখি, তাহলে অন্য জীব জগতের যে পশু প্রাণী জগৎ আছে তাদের সাথে মনুষ্য জীবনের আমাদের কি তফাৎ রইল? আমাদেরকে যদি সেই নিম্নগামী করে রেখে দেয় শরীর মনকে, আহার নিদ্রা মৈথুনের উপরে যদি আমরা না উঠতে পারি, কি করে উঠব? উঠতে হলে সেই উঁচুতে যিনি আছেন, সেই স্রষ্টা সৃষ্টিকর্তা, তার আরাধনা করতে হয়, তাকে নিয়ে মেতে থাকতে হয়, তাকে নিয়ে মজতে হয়, তার কথা ভাবতে হয়, তাকে পরিবেশন করতে হয়। কারণ ও ছাড়া উঁচুতে ওঠার কোনো পথ নেই। শ্রী শ্রী ঠাকুর বললেন যে নিচে নামার অনেক রাস্তা আছে, কিন্তু উঁচুতে ওঠার পথ ওই একটাই। মহাপুরুষরা যুগে যুগে এসে আমাদের সামনে বার্তা দিয়ে গেছেন। আমরা কি ভেবে দেখেছি? দিন চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, কতটুকু সময় আমি ঈশ্বরের কাছে গিয়ে বসি, নাম ধ্যান পরায়ণ হয়ে চলি, কতটুকু সময় তার জন্য আমার সকল কাজের আমি সকল কাজের পাই হে সময়, তোমারও কাছে তো যায়নি। সত্যি আমার সব কাজের সময় আছে, সারা দিন সব কিছু নিয়ে মেতে থাকি, কিন্তু ঈশ্বরের কাছে যাওয়ার আমার সময় হয় না। কত বাহানা করি, এই কাজ সেই কাজ, সংসারের কত কাজ। শ্রী শ্রী ঠাকুর একদিন কালীষষ্ঠী মাকে বলতে, যখন কালীষষ্ঠী মা বললেন যে আমার সংসারের কাজের জন্যে দয়াল তোমার কাছে আমি আসতে পাই না, আমার তো বড় ইচ্ছা করে তোমার কাছে সব সময় বসে তোমার সঙ্গ সুধা পান করি। শ্রী শ্রী ঠাকুর বললেন যে আমি তোর সংসারের বাইরে, তাই না কালীষষ্ঠী? যা যা তাড়াতাড়ি যা, সংসারের কাজ সেরে একটু এখানে এসে বসার চেষ্টা কর। সময় যে চলে যায় রে, সত্যিই সময় চলে যাচ্ছে, বয়ে যাচ্ছে, প্রতিক্ষণ, প্রতি সময়, প্রতি মুহূর্ত। আমরা জানি না যে কখন কোন সময় চলে যাবে, শেষ হয়ে যাবে। তখন আর মাথা করলেও যে সময়ের যে কাজ, মা সারদা বলতেন বার্ধক্যে এসে আর ভগবানের নাম আরাধনা হয় না, তখন বাতি ধরে, কত রোগে ধরে। তাই সাধন ভোজন করতে হয় যৌবন বয়সে। অনেকে বলে এখন কেন করব, সেই বয়স হোক, বৃদ্ধ হই, বয়স হোক, তখন করব সাধন ভোজন। আরে তখন তো বসতে পারবে না, নাম করবে কি করে? শুয়ে যে করবে, তখনও কত রোগ এসে সেই বাসাবাদের শরীর মনে, তখন মনটাই তো ক্লান্ত হয়ে যায়। তাই সময় থাকতে থাকতে যে ছেলে সময়ে না পড়াশোনা করে, সারা বছর ফাঁকি দিয়ে আসে, পড়ার সময় ভাবে, পরীক্ষার আগে যদি সেভাবে রাত জেগে আমি ঠিক মেকআপ দিয়ে দেবো পড়াশোনা করে, তা কি হয়? কখনো হয় না। পড়াশোনা রেগুলার নিয়মিত যে ছাত্র পড়াশোনা করে আসে, সে সাফল্যের মুখ দেখে বইকে। তাই সফল হতে গেলে, সর্বকার্যে সিদ্ধি লাভ করতে হলে নিয়মিত লেগে থাকতে হয়। অনিয়মিতভাবে হলেও নিয়মিত করতে হয়। মানেটা কি? শ্রী শ্রী ঠাকুর এটা ভেঙে দিয়ে বললেন যে তুমি হয়তো আজ 7টা কাল 5টা করছো টাইমে, কিন্তু যেন রোজই তোমার জীবনে এই চর্চাটা বজায় থাকে। সেই কচ্ছপ আর খরগোশের গল্প। খরগোশ ভেবেছিল আমি তো কচ্ছপের চেয়ে বেশি পারি, তাই আমি যাবক্ষণ বলে সে ঘুমিয়ে পড়ল। কিন্তু কচ্ছপ রেগুলার নিয়মিত লেগেছিল বলে সে কিন্তু এক সময় রাস্তা পেরিয়েই গেল। তাই আমাদের কচ্ছপ হতে হবে, খরগোশ নয়। তাই সাফল্যের সিঁড়ি আমরা দেখবই, যদি তার প্রতি গভীর বিশ্বাস অনুরাগ থাকে, তাহলে হয় বই কি যে কোনো দুঃসাধ্য কাজ একদিন সাধ্য হয়ে ওঠে তার দয়ায়, তার করুণায়। কিন্তু লেগে থাকতে হয় আর নাম করতে হয়। যে কাজ আমরা করছি সেটা যেমন করতে হয় মন প্রাণ দিয়ে, নামও তেমনি করতে হয়। তো এই হলো আজকের আমার আলোচনা। জয়গুরু, তাকে নিয়ে মজবো, তাকে নিয়ে মেতে থাকবো। সে মজে থাকার, মেতে থাকার আনন্দই আলাদা। সেখানে কোনো চাওয়া পাওয়া রাখলে হবে না, তার সাথে কোনো ব্যবসাদারি করলে হবে না। তিনি সব কিছুর ঊর্ধ্বে। তার সাথে যদি প্রকৃতই তাকে ভালোবাসি,
তাহলে কিন্তু ক্লান্তি আসে না। প্রেম চির নিষ্পাপ, তার কাছে কোনো চাওয়া পাওয়া থাকে না। একেই বলে প্রেম। আচার্যদেব বললেন না যে আমি যদি আমার স্ত্রীকে ভালোবাসি, কি পেলাম না পেলাম তবু তাকে আমি ভালোবাসি, তার খারাপ ভালো সব নিয়েই ভালোবাসি। একেই বলে প্রকৃত ভালোবাসা। আর যে ভালোবাসায় চাহিদা থাকে সে প্রকৃত ভালোবাসা না, সে স্বার্থের ভালোবাসা। ঈশ্বরের সাথে আমাদের কোনো সেই চাহিদা ব্যবসাদারি থাকবে না, তবেই না প্রকৃত ভালোবাসা। এই ভালোবাসাই কিন্তু একটা মানুষকে প্রকৃত ঈশ্বরমুখী করে তোলে, ঈশ্বরকে পেতে সাহায্য করে। জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।